262 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম থাইল্যান্ডের আরেক সুপরিচিত পরিপাটি গোছানো এক শহরের নাম রাংসিট। যারা রাংসিট প্রভিন্সে থাকবেন, পাতুমথানি প্রভিন্স রাংসিট এরিয়াতে, এটা হচ্ছে ফিউচার পার্ক। আপনাদের যদি আনুষঙ্গিক কোনো কিছু প্রয়োজন হয়, কসমেটিক্স থেকে শুরু করে শপিং মল, রাংসিট এরিয়ার ভিতরে এই ফিউচার পার্ক হচ্ছে মোস্ট পপুলার অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা শপিং মল। এখানে আপনি সব পাবেন, আপনার প্রতিদিনের জিন্দিগিতে যা যা দরকার। শপিং মলটা বিশাল বড়। সুবিধা হচ্ছে এটার পাশে আপনি দেখেন মার্সেডিজ ব্র্যান্ডের কার, পোস্ট ওয়ার কার, বাহ সেই রকম একটি কার। অবশ্যই এটা আপনার এই একেবারেই ফিউচার পার্কে ঢোকার ফ্রন্ট সাইডে আপনি এটা পাবেন। এই গাড়ির শোরুমটা খুবই অমায়িক। দেখেন এটা আসলে কোন ব্র্যান্ডের গাড়ি আমি জানি না। এটার অরিজিনাল আপনার ব্রিটেন। দেখছেন এটা একটা অন্যরকম একটা গাড়ি। এই যে আপনার ফ্রন্ট সাইড গেট, এদিক দিয়ে আপনি ঢুকবেন। এটা আমি অবশ্যই বাইরে চলে আসছি, ভিতরের থেকে বাইরে চলে আসছি। এখানে আপনার কোনো একটা হয়তোবা কোনো খাবারের রেস্টুরেন্ট মেবি এটা ক্লোজ হয়ে গেছে। আপনারা এটা হচ্ছে রাংসিট ফিউচার পার্ক, এটা পাতুমথানি প্রভিন্স। এখানে আপনি এটা সুনামধন্য বললেই হবে যে রাংসিট ফিউচার পার্ক বিশাল বড় শপিং মল। লাইক দ্যাট বাংলাদেশ যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরার চেয়েও আই থিঙ্ক বড়। বুঝছেন, এই যে কত সুন্দর চমৎকার গাড়িগুলা। এটা হচ্ছে ইটালি ব্র্যান্ডের গাড়ি এগুলা। এটা হচ্ছে গ্রেট ব্রিটেন। খুবই চমৎকার গাড়ি। আপনাদের গার্লফ্রেন্ডকে একটা করে দিতে পারবেন, ইটস বেটার হয়। এগুলা আসলে কাপড়রা আসে দেখে। এই যে দেখেন ওই দুই কাপল, ওরা খুবই স্মার্টলি আপনার চোখ জোড়ায় যাবে এমন গাড়িগুলো আসলে। যদিও এগুলো ছোট কিন্তু অনেক ব্র্যান্ড, অরিজিনাল ব্র্যান্ড, অনেক হাই প্রাইজের কারগুলা। এটা হচ্ছে 1300 সিসি জার্মান ব্র্যান্ড এটা। আর এটা হচ্ছে আপনার এটাও জার্মান ব্র্যান্ড। এটা হচ্ছে 1600 সিসি। আর এই পাশে তো আসলে এই একটা গাড়ি আমার খুবই অসাধারণ মনে হচ্ছে। দেখছেন আপনারা ব্লগে শুধু এগুলোই পাবেন, কারণ যেহেতু আমি থাইল্যান্ডে অ্যারাউন্ড 3 ইয়ার্স আমি এখানে বসবাস করতেছি। এখানে চিপা চাপা জাহাজ সব কিছু আমার মনে করেন যে জানা আছে। আপনার যে কোনো ইনফরমেশন, যে কোনো তথ্য, যে কোনো বিষয় জানতে চাইলে বা যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে আপনারা আমাকে ইনফর্ম করবেন। আমার ইমেল আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। এই যে পাশে আবার আপনার রবিনসন। এই যে দেখেন এই রবিনসন, এটা হচ্ছে ফ্রন্ট সাইডে ঢুকার সাথে সাথে আপনি পাবেন। খুবই চমৎকার। এখানে একটা 8M এরিয়া, এখানে একটা রেস্টুরেন্ট আছে। এই হচ্ছে রবিনসন। এটা রাংসিট ফিউচার পার্কের মধ্যেই এটা হচ্ছে আপনার বিষয়গুলো, এই সবগুলো এখানে আপনি পাবেন। আর আমার ভিডিও দেখে আপনি ইনফরমেটিভ তথ্য পাবেন, যা একেবারেই 100% অথেন্টিক তথ্যটা আপনারা পাবেন। এই যে এটা হচ্ছে একেবারেই ফ্রন্ট সাইড, এদিক দিয়ে আপনারা বাইর হবেন আর ওই দিক দিয়ে প্রবেশ করবেন। আর এই বাইরে হলে আপনার রাস্তা, তাকে চাইলে আপনি নিচে দিয়েও যেতে পারবেন। আমার যেহেতু বাস স্টপ একটু ওদিকে, তাহলে আমি এদিক দিয়ে যাচ্ছি, গিয়ে আমি লিফটে হয়ে আপনার যে ফোর্ট ওভার ব্রিজ দিয়ে আমি ওই পাশে চলে যাব। আমি আমার গাড়িতে করে আমি আবার সেই ব্যাংকক শহরে চলে যাব, আবার পরবর্তী সপ্তাহে আসবো। যেহেতু ইউনিভার্সিটিতে প্রতি সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, ব্যস্ততার কারণে, সময় স্বল্পতার কারণে আসলে ওই রকম করে ভিডিও করা হয় না। তারপর চেষ্টা করি আপনাদের তথ্য দেওয়ার জন্য। স্পেসিফিকভাবে আমাকে উৎসাহ দিবেন, আমার পাশে থাকবেন। কারোর কোনো তথ্য যদি লাগে, কসমেটিক্স, ড্রেস আপ, থাইল্যান্ডের এনি প্রোডাক্ট, মেডিসিন, তারপরে আপনার
ঘর সাজানোর জন্য, বারান্দা সাজানোর জন্য ফুল, ফুলের টব, একদম ইউনিক ফুল। তারপরে থাইল্যান্ডের যে আপনার ফল গাছ নেওয়া, এখান থেকে ফলের বীজ নেওয়া, এনি হাও যে কোনো তথ্য, গাড়ির পালস থেকে শুরু করে যে কোনো জিনিস যদি আপনি বৈধ ওয়েতে থাইল্যান্ড থেকে নিতে চান। এখন যেহেতু আপনারা জানেন থাইল্যান্ড এখন ডে বাই ডে আমাদের বাংলাদেশে অনেক ফেমাস হয়ে যাচ্ছে, হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট থেকে, তারপরে কন্ডোমিনিয়াম, তারপরে পাশেই বাসা বাড়ির থেকে শুরু করে হোটেলস বুকিং যা আছে এভরিথিং, ভিসা করার প্রসেস, সব তথ্য এবং ফ্যাসিলিটিস আমার এখানে পাবেন। আর তার ইনফরমেশন তথ্য দিয়ে থাকি। অনেক বাইরের আত্মীয় স্বজন মালয়েশিয়া বা কম্বোডিয়া থেকে অবৈধভাবে থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যেতে চায় বা কম্বোডিয়া থেকে থাইল্যান্ড আসে, তখন তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। বৈধভাবে তাদের কাছে সহযোগিতা করার মতো কেউ থাকে না। আমি কিন্তু আসলে আপনি আমাকে ভাবতে পারেন না, আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি। এই সঠিক ওয়েতে আমার জানা আছে, আইটিসির মাধ্যমে বৈধ উপায়ে থাইল্যান্ড থেকে বাংলাদেশি প্লেন করে বাংলাদেশ এম্বাসি সহযোগিতা দেশে পাঠানো হয়। এই তথ্যটা আপনাদেরকে দিয়ে, যদি কারোর কোনো প্রয়োজন হয় যে জেলবন্দি কেউ থাকে বাট সহযোগিতা পাচ্ছে না, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করতে পারবো এবং ওই লোকের নাম্বার দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আমি বাস স্টপেজ চলে আসলাম। তো দেখেন এখানে সবাই সিরিয়াল মেনটেন করে চলে, যেটা আসলে বাংলাদেশে আসলে খুবই একটা বিরক্তিকর, বিভ্রান্তিকর। ওদের কোনো ফিলিংস নাই, একেবারে নিরবচ্ছন্নভাবে বসে আছে। দুই স্কুল স্কুল আমাকে হাই বলতেছে, কাপ কাপ কাপ। তো ওরা আসলে খুবই পলাইটলিভাবে দাঁড়িয়ে আছে। দেখেন বিশাল বড় লাইন, কেউ কারোর আগে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। ওরা পুরো দিন কাজ করেছে, এখন ওরা রিল্যাক্সে মোবাইল চাপতেছে। বাসায় যাবে, যতক্ষণ পর্যন্ত বাসায় যাবে ততক্ষণ মোবাইল নিয়েই ব্যস্ত থাকবে। তা আমার বাস নাম্বার হচ্ছে আপনার এই 39 বাস নাম্বারে আমি যাব ইয়াকো পডহর থেকে আমি আবার বিটিএস করে আমি আমার গন্তব্যে পৌঁছাবো ইনশাল্লাহ। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন আমার বাসের অপেক্ষায় আছি। আল্লাহ হাফেজ।